এখানে a পাওয়ার পরে আবার a পেয়েছি, তাহলে আমার ডাবলই পাওয়া হয়ে গেছে, তাহলে আমি এখানে 1 দিলাম। এবার তুমি আরেকটা एग्जांपल দেখাই, মনে করো আরেকটা एग्जांपल দেই, a a b a a b b। ফার্স্টে a পেলাম, ফার্স্টে a পেলাম, তাহলে আমি কোথায় যাব, q0 থেকে q1 এ গেলাম, আমার আউটপুট কি আসলো 0। এরপরে আবার a পেলাম, তাহলে কি পরপর দুইটা a পেলাম না, তাহলে আমি কি পেলাম, এরপরে আবার a পেলাম, তাহলে আমার এখানে আউটপুটে কি আসবে 1 আসবে। তারপরে আবার কি পেলাম b, তাহলে b পেলে q2 তে যাব, q2 তে গেলাম আর এখানে 0, তাহলে 0 প্রিন্ট করলাম। এবার b এর পরে আবার a পেলাম, b এর পরে আবার a পেলাম, তাহলে আমার এখানে কি হবে, a পাওয়াতে 0 প্রিন্ট হবে। আবার কি হলো, এরপরে আবার a পেলাম, এরপরে আবার a পেলাম বলে এখানে সেলফ লুপ হলো, তাহলে আমার a1 প্রিন্ট হলো। আবার এরপরে কি পেলাম, b পেলাম, এখানে এখন সেলফ লুপ হওয়ার পরে এরপর আবার b পেয়েছি, তাহলে আবার আমরা কোথায় যাব, আমরা q2 তে চলে যাব, q2 তে চলে গেলাম, আর আমার b প্রিন্ট কি প্রিন্ট করতে হবে, 0 প্রিন্ট করতে হবে, তাহলে 0 প্রিন্ট করলাম। আবার b এর পরে b পেলাম, তাহলে এখানে 0, এখানে তো 0 প্রিন্ট করে b তে আসলাম, q2 তে আসলাম, এবার এখানে আবার b পেয়েছি বলে আবার এখানে 1 প্রিন্ট করে দিলাম। তার মানে আমার ফার্স্ট a a হইছিল বলে আমি এখানে 1 দিলাম, আবার এখানে a a হইছিল বলে এখানে 1 দিলাম, আর এখানে b b হইছে বলে 1 দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে consisting of string from which the string should end with double a অথবা double b। এটা বুঝছো, এটাও একটু গোলমাল লাগে ফার্স্টের দিকে, কিন্তু এগুলো আসলে প্র্যাকটিসের জিনিস তো, অনেক প্র্যাকটিস করা লাগে, তাহলে আর কি পারবা। এটা হচ্ছে আর দুইবার দেখতে হবে, বুঝছো, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমি আজকে সব দেখাই দিতে চাইছিলাম, মানে সব তো আর দেখানো পসিবল হবে না, এখন দেখি তাও যতটুকু আর কি করা যায়। ঠিক আছে, এবার হলো তোমার মেশিন, মরি মেশিনটা হলো, এটা নিলে থেকে ইজি আছে। মরি মেশিনে শুধু হচ্ছে তোমার প্রেজেন্ট স্টেটটা ধরা হবে, যে প্রেজেন্ট স্টেটটা ধরা হবে, মরি মেশিনে শুধু প্রেজেন্ট স্টেট ধরা হবে। আচ্ছা, শুধু সাদিয়া আর বিথি আছে, বুঝতে না পারলে কিন্তু বললো। হ্যাঁ বিথি, ওকে, হ্যাঁ সাদিয়া, বুঝতে না পারলে বলো। 6 টাপল, এটাও তোমার 6 টাপলের শুধুমাত্র প্রেজেন্ট স্টেটটাকে আমরা কনসিডার করি। আচ্ছা, ওই একই জিনিসই সবকিছু, শুধু হলো ব্যাপার। হ্যাঁ, এইগুলা হচ্ছে আমি 1 এর এগুলা এই কোশ্চেনের মধ্যে মরি মেশিন মিলে মেশিনের ম্যাথ দেয় নাই, কিন্তু এগুলো আর কি জানা দরকার, যে 19 সালে আছে, 18 সালে, সরি 17 সালে আছে, কিন্তু 18 সালে মরি মেশিন আর মিলে মেশিনের ম্যাথ দেয় নাই। কিন্তু এটা হচ্ছে তোমার কত নম্বর, এটা হচ্ছে 18 এর 1 এর সি তে আমি বলতেছি, 19 এর কততে দাঁড়াও দেখা লাগবে। কি রে, কম্পিউটার হ্যাং হয়ে গেল নাকি? দাঁড়াও দেখাই। আচ্ছা, যতক্ষণ আমার বি থাকবে ততক্ষণ আমি এখানেই থাকবো, কারণ কি বলতো, আমার সামনে অসংখ্য সংখ্যক বি হতে পারে, সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমার ফার্স্টে আমি কিউ নটে বি পেলাম বলে আমি হলো কিউ ওয়ানে গেলাম, বা আমরা আরেকটা কাজও করতে পারতাম, এখানেতে এই স্টেটটা দরকার নাই, এই স্টেট দরকার নাই, কারণ আমার এখান দিয়ে আমি স্টার্ট করতে পারি, তাহলে আমি যদি এখান দিয়ে স্টার্ট করি তাহলেও হয়, আমার যতক্ষণ বি পাবো ততক্ষণ আমরা ফার্স্টেই থাকবো। ঠিক আছে, যেই আমরা বি এর পর একটা এ পেলাম, তারপরে আমরা কিউ2 তে গেলাম, তারপরে এই এর পরে আরেকটা এ পেলাম, তাহলে কিউ2 তে গেলাম, এই হলো। এরপর যতগুলোই আসুক না কেন কোনো সমস্যা নাই, সেজন্য ওটা আমরা সার্কেল করে দিছি। হ্যাঁ, আচ্ছা, সেলফ লুপ আর কি দিয়ে দিচ্ছি, যতক্ষণ আমরা বি তে থাকবো ততক্ষণ আমরা এখানে থাকবো। যেই আমরা এ পেলাম, একটা আশা পাইলাম যে আমাদের পরে এ আসতে পারে, আমরা কিউ2 স্টেটে চলে গেলাম। এবার কিউ2 স্টেটে যতক্ষণ, আচ্ছা এখানে যতক্ষণ দেওয়া যাবে না, কিউ2 স্টেটে যাওয়ার পর যদি আমরা আবার বি পেয়ে যাই,
যদি আমরা Q2 স্টেজে যাওয়ার পর আবার B পেয়ে যাই তাহলে তো আমরা ফার্স্টে চলে গেলাম, তাহলে B পেয়ে গেলে আবার 0 যেতে হবে। তো আমার এরকম হচ্ছে ব্যাপারটা, B পাইলাম আবার B পেলাম আবার A পেলাম, এরপর পরবর্তীতে আবার B পেয়ে যায় তাহলে তো লাভ হলো না, তাহলে আবার এখানে চলে যেতে হবে, তাই না? তাই না? তারপর আবার যদি আমি A পাই তাহলে আমি Q1 এ গেলাম, Q1 থেকে Q2 তে গেলাম। আবার যদি আমি A পাই তখন আমরা Q3 তে যাচ্ছি, আউটপুট 1 আসবে। হ্যাঁ, তখনই আমাদের আউটপুট 1 আসবে, Q3 থেকে আউটপুট আসলাম। এবার Q3 তে যাওয়ার পর যদি আমরা আবার B পাই, Q3 তে যাওয়ার পর আবার যদি B পাই তাহলে আবার কি হবে বলতো, Q1 এ চলে যাবে। হ্যাঁ, Q3 তে যাবো, যদি এখানে কি পাই B পাই তাহলে আবার 1 এ চলে যাবে। আর Q3 তে যদি A পাই তাহলে কি হচ্ছে, B এর পরে A এর পরে A এর পরে যদি আবার A আসে তাহলে কি হবে ভাবো তো, B এর পরে এই দুইটা আসলো, এইটা ঠিক আছে, কিন্তু এরপর যদি আবার আরেকটা A আসে তাহলে তো তোমার ফুল আবার রিসেট হয়ে যাবে, তাই না? তাই তো, যদি এখান থেকে আবার A পাই তাহলেও ওইটা এখানে চলে যাবে, A পেলে এখানে 0, এই হয়ে গেছে। বুঝছো? আমি কিন্তু বুঝছি। আচ্ছা দেখো, যদি আমার B এর পরে A এর পরে A পেলাম তাহলে B এর পরে B পাওয়ার পরে A এর পাওয়ার পরে আবার A পেলাম, Q3 তে গেলাম। এবার B পেলে কি হবে, এখানে চলে গেলাম, রিসেট হয়ে গেল। ফার্স্টে Q1 এ চলে আসবে। হ্যাঁ, তাহলে আবার যদি এখানে B না পেয়ে যদি A পেতাম তাহলে তো তোমার তো Q1 এ যেতে হবে, কারণ কি আমাদের লুপটা আবার নতুন করে স্টার্ট করতে হবে না, এই কারণে। আচ্ছা, এখানে চলে গেলাম, যাওয়ার পরে যদি আবার এখানে B পাই, B পেলে আবার Q1 এ থাকবো। তারপর আবার যদি A পাই, যেখানে যদি B পাই তাহলেও Q1 এ থাকবো। যে B এর পরে আমি A পাবো তখনই আবার Q2 তে চলে যাব, আবার এরপর A পেলে আবার Q3 তে চলে যাব, আর আমার আউটপুট দিবে হচ্ছে 1। হয়েছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি মেশিন, মরি মেশিন, যে প্রত্যেকটার সাথে আমার প্রত্যেকটা স্টেটে আমার ইনপুট আউটপুট বলে দেওয়া লাগছে। হয়ে গেছে। বিথি বুঝছো এটা? হ্যাঁ জানছি। আচ্ছা, বাট সামথিং নিড। হ্যাঁ, আর একটা জিনিস দেখছো, আমার A এর জন্য Q2 তে আর B এর জন্য Q1 এ, প্রত্যেকটাতে কিন্তু আমার A B এর জন্য কোথায় কোথায় যাওয়া হবে বলে দেওয়া লাগছে। আচ্ছা, এটা কত সালে কি করলাম, এটা হচ্ছে 17 সালে 4 বি। 17 সালে 4 B। এখন দেখো কোশ্চেনে বলেছে কি, একটা স্ট্রিং দিয়ে দিয়েছে, এই স্ট্রিংটা আমাদের কি আউটপুট জেনারেট করবে সেটা আমাদের বলতে হবে। তাহলে আমি স্ট্রিংটা এখানে লিখি, হ্যাঁ স্ট্রিংটা লিখি, স্ট্রিংটা হচ্ছে আমি বলি A B A A A B A B আবার A B A B A A। হ্যাঁ হয়েছে না, A B A A A তারপর B A B A A, হ্যাঁ হয়েছে। এবার আমরা এখানটা চেক করব আমাদের মেশিন ঠিক আছে কিনা। প্রথমে A পেলাম, A পাওয়াতে কই যাবে, A পাওয়াতে এটা Q2 তে যাবে। আচ্ছা, Q2 তে গেল, A পাওয়াতে Q2 তে গেল আর 0 প্রিন্ট করলো। এরপর B পেলো, B পাওয়াতে Q1 এ যাবে, 0 প্রিন্ট করবে। এরপরে কি পাবে, A পাবে। আচ্ছা, এই ভিতরে একটু স্পেস বাড়াই দিলে ভালো করতাম, একটু স্পেস বাড়াই দিই, নাহলে লেখাতে ঝামেলা হয়ে যায়। আচ্ছা, তাহলে এরপরে আচ্ছা আবার প্রথম দিয়ে বলি, তাহলে A পাওয়াতে Q2 তে গেল, 0 প্রিন্ট করলো। B পাওয়াতে Q1 এ গেল, 0 প্রিন্ট করলো। B এর পরে আবার A পাওয়াতে Q2 তে গেল, 0 প্রিন্ট করলো। এরপরে Q2 তে আসি, এখন আমরা Q2 তে আবার এখানে A পেয়েছি, তাহলে আমরা এখন 1 প্রিন্ট করব। এই যে আমরা 1 প্রিন্ট করলাম, কেন বলো তো, কারণ আমরা যে লুপটা পেয়েছি, সিকোয়েন্সটা B A A পেয়ে গিয়েছি, 1 প্রিন্ট করলাম। আর আমরা এখন কোন স্টেটে যাব, আমরা এখন Q3 স্টেটে আসছি। এবার আমরা এখানে আবার কি পেলাম, A পেলাম। A পাওয়াতে আবার কই যাব, A পাওয়াতে আমরা আবার Q1 এ চলে আসলাম। এখন আমরা এই স্টেটে আছি Q1 এ, এখানটাতে আমরা 0 প্রিন্ট করলাম। এরপর হলো